বন্ধুরা একদিন এই ছেলেটি ব্যাট হাতে নিয়ে বলে আজকে আমি ছক্কা মারবো। এই মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে, এই বলে বল জোরে করে খুব সুন্দর করে একটা 6 মেরে দেয়। এরপর ছেলেটি বলে ওই দেখ ওই আঙ্কেলের বাড়ির সামনে গিয়ে বলটা পড়েছে, যা বলটা গিয়ে নিয়ে আয়। তখন মেয়েটি বলে হ্যাঁ আমি এক্ষুনি আছি। এই বলে মেয়েটি বলটা আনতে যায়, আর আসার সময় মেয়েটি খুব কান্না করতে করতে আসে। তখন ছেলেটি দেখে বলে আরে ও কান্না করতে করতে আসছে কেন? তখন গেলে কি হয়েছে তুই কাঁদছিস? তখন মেয়েটি বলে দেখ না আমি যখন ওইখান থেকে বল আনতে গেলাম তখন আঙ্কেল ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমার হাতটা ধরে আমাকে খুব বকছিল আর বললো আর যদি কোনোদিন এরকম বল আসে আমার কাছে তোকে আমি খুব মারবো। আর বলে যা এখান থেকে। সব কথা শুনে ছেলেটি বলে কি বললি, চল আমার সাথে এখনই। এই বলে তারা দুজন মিলে ওই আঙ্কেলটার বাড়ি আসে। তো বন্ধুরা এবার ছেলেটি কি করলো সেটি দেখার আগে তোমরা যদি এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ তোমার বোনের মিষ্টি নামটা কমেন্ট করো। এবার ছেলেটি বলে তোমার এত বড় সাহস কি করে হয়, আমার বোনকে তুমি মারার হুমকি দিয়েছো? আরে ও আমার শুধু বোন নয়, ও আমার জীবন। আর হ্যাঁ আর যদি কোনোদিন দেখি তোমার অবস্থা খারাপ করে দেবো। এই বলে ছেলেটি হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা ছেলেটি তার বোনকে কত ভালোবাসে। তো তোমরা কে কে তোমার বোনকে ভালোবাসো? বন্ধুরা একদিন এই বাচ্চা মেয়েটি এখানে এসে জিজ্ঞাসা করে দাদা দাদা এখানে কি হচ্ছে? তখন লোকটি বলে এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, যে ফার্স্ট হবে সে এই গোল্ড মেডেলটা পাবে, আর যে সেকেন্ড হবে সে পাবে এই 500 টাকা, আর যে থার্ড হবে সে পাবে এই চকলেটের বাক্সটা। সব শুনে এই বাচ্চা মেয়েটি বলে আমি কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি? লোকটি বলে হ্যাঁ কেন পারবে না। এরপর প্রত্যেকের মুখে একটা করে চামচ আর তার উপরে একটা করে লেবু দেওয়া হয়। এবার প্রতিযোগিতার খেলাটা শুরু হচ্ছে, যে যে জিততে পারবে তারা অবশ্যই পুরস্কার পাবে। আর এই খেলাটিতে বাচ্চা মেয়েটি ফার্স্ট হয় আর সে খুব কান্না করতে থাকে। এরপর লোকটি যে থার্ড হয় তাকে এই চকলেটের বাক্সটা দিয়ে দেয়, আর যে সেকেন্ড হয় তাকে দিয়ে দেয় 500 টাকা। বাচ্চা মেয়েটিকে কান্না করতে দেখে বলে তুমি কাঁদছো কেন, তুমি তো ফার্স্ট হয়েছো, এই মেডেলটা তুমি পেয়েছো। বাচ্চা মেয়েটি বলে আমি যদি সেকেন্ড হতাম খুব ভালো হতো, কারণ আমার দাদা অসুস্থ, তার জন্য অনেক ওষুধ কিনতে হবে। বন্ধুরা সবসময় লোকটি মেয়েটির সাথে কি করলো সেটি দেখার আগে 2+2 সমান কত হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর লোকটি বলে আচ্ছা ঠিক আছে এই নাও এটা তোমার মেডেল, আর নিজের পকেট থেকে 2000 টাকার নোট বার করে বলে এই নাও তোমার দাদার ওষুধ কিনে তোমার দাদাকে চিকিৎসা করাবে। মেয়েটি টাকাটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর দাদাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। বন্ধুরা একদিন এই বাচ্চা মেয়েটি দোকানে আসে আর বলে দাদা আজকে আমার জন্মদিন, এই চকলেটের প্যাকেটটা আমাকে দিয়ে দাও। তখন দোকানদার ঠিক আছে বলে পয়সা নেই চকলেটের প্যাকেটটা মেয়েটির হাতে দিয়ে দেয়। এরপর মেয়েটি রাস্তা দিয়ে আস্তে আস্তে বলে আজকে সবাইকে চকলেট খাবো। তখন মেয়েটি দেখতে পায় একটা গরিব ছেলে তাপে খালি পায়ে হাঁটতে হাঁটতে আসছে, আর রাস্তা থেকে ছেলেটি কাগজ কুড়োচ্ছে। ছেলেটিকে এই অবস্থা দেখে মেয়েটির মন খারাপ হয়ে যায়, আর মেয়েটি তাড়াতাড়ি করে দোকানে যায় আর বলে এই নিন চকলেট, আমাকে পয়সাটা ফেরত দিয়ে দিন, আমি আর চকলেট নেবো না। এরপর দোকানদার মেয়েটিকে পয়সাটা ফেরত দিয়ে দেয়। মেয়েটি সোজা চলে আসে জুতোর দোকানে আর বলে এই জুতোটার কত দাম? এই জুতোটা আমাকে দিয়ে দিন। তখন দোকানদার পয়সা নিয়ে মেয়েটিকে জুতোটা প্যাক করে দেয়। এদিকে রাস্তায় ছেলেটির পা পুড়ে গেছে গরমে, তাই ছেলেটি খুব কষ্ট পাচ্ছে। আর মেয়েটি ছেলেটির কাছে সোজা চলে আসে, জিজ্ঞাসা করে তোমার বাবা আছে? ছেলেটি বলে না। বলে তোমার মা আছে? বলে না। আর বলে তোমার বোন আছে? ছেলেটি বলে না আমার কেউ নেই। তো বন্ধুরা এরপর মেয়েটি কি করলো সেটি দেখার আগে 2+2 সমান কত অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর মেয়েটি বলে আজ থেকে আমি তোমার বোন হই, আর এই নাও আমার জন্মদিনে আমি তোমাকে এটা গিফট দিলাম। এরপর ছেলেটি প্যাকেটটা খুলে জুতো দেখে খুব খুশি হয়ে যায়। এরপর মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি, তাই বলে ছেলেটিকে টাটা করে চলে যেতে থাকে। তো বন্ধুরা মেয়েটি এত সুন্দর কাজের জন্য তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। একদিন ছেলেটি তার বাবার সাথে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তায় তার কাকুর দোকান, বাবাকে বলে ওই দেখো কাকুর দোকান। কাকু তখন বলে কি রে কেমন আছিস, কোথায় যাচ্ছিস? ছেলেটি বলে কোথাও না, একটু বাবার সাথে বেরিয়েছি। এরপর কাকু বাবাকে সালাম জানালে বাবা ধ্যাত বলে সেখান থেকে চলে আসে। এরপর ছেলেটি বলে বাবা একটু দাঁড়াও। এরপর ছেলেটি তার কাকুকে বলে চলো না আমাদের সাথে একটু দোকান থেকে ঘুরে। কাকু বলে না আমি একটু কেনা বেচা করি, তোর ঈদের সময় তোদেরকে অনেক জিনিস কিনে দেব। বাবা কাকুকে বলে ধ্যাত, এই বলে ছেলেকে নিয়ে চলে যায়। এরপর বাবা ছেলে দুজনে অনেক কেনাকাটা করে। ছেলে বাবাকে প্রশ্ন করে বাবা তুমি কাকুর উপর কেন সবসময় নারাজ হয়ে থাকো, তুমি তো কাকুকে কোনো সাহায্যও করো না। বাবা বলে এর জন্য দায়ী ও নিজেই। এরপর ছেলে তার বাবাকে বলে বাবা সামনেই তো ঈদ, কাকুকে তুমি আমাদের বাড়ি নিয়ে আসবে না? কাকু আমাদের সাথে ঈদে অনেক খুশি মজা আনন্দ করবে না? তুমি তো কাকুকে একটু সাহায্য করতে পারো। এরপর এই লোকটি এই কাকুর দোকানে আসে আর বলে তোমার জুতো কত করে? কাকু বলে 150 টাকা করে। তখন লোকটি বলে তোমার দোকানের সমস্ত জুতো আমাকে দিয়ে দাও। এরপর কি হলো সেটি দেখার আগে 2+2 সমান কত হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছেলেটির বাবা লোকটিকে ফোন করে আর বলে কি হলো, আমার ভাই সমস্ত জুতো কিনে নিয়েছো তো? তখন লোকটি বলে হ্যাঁ সব কিনে নিয়েছি। এরপর ছেলেটির বাবা বলে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ। ছেলেটি তার বাবাকে আদর করতে থাকে।